লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়লেও আগামী ২৬-এর বিধানসভাকে মাথায় রেখে বিজেপির ঘরে থাবা বসালো তৃণমূল। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসে পালধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রতীকী জেলার ৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আমি বিরুদ্ধে তার খবর তার নিয়ে তার ভাইকে দান করান, তার ভাইকে এমপি দাঁড়িয়েছে, আমাদেরকে বসিয়ে রেখে আমরা ২৫০ জন নেতৃত্ব রামনগর বিধানসভায় গেছিলাম, সেখানে বসে আমাদেরকে অ্যাডজাস্ট করে ভোটটা করাতে বলেছিল। আমরা ভোট করিয়েছি, ফলস্বরূপ ১০,৫০০ লিড পেয়েছে। জেতার পরে সেই যে ২০০ জন ২৫০ জন, তার মধ্যে শুধু পালধি পঞ্চায়েত নয়, তার মধ্যে রামনগর বিধানসভা বিভিন্ন নেতৃত্ব আছে। আপনারা খবর পাবেন, সুপ্রকাশ অফিস উনি স্টার্ট করে দিলেন পালধি পঞ্চায়েতে মেম্বার জয়েন। আমি আপনাদের কথা দিচ্ছি, এরই মধ্যে সটলাপুর পঞ্চায়েতে 2টো মেম্বার, বাদলপুর পঞ্চায়েতের মেম্বার গুলো সরাসরি তৃণমূল কংগ্রেসে জয়েন করবে। তার কারণ হচ্ছে উনি এখান থেকে যে হপ্তা তোলার পদ্ধতি শুরু করেছেন ওটা বন্ধ করবে এবং ওইখান থেকেও যাবে। তারপর থেকে 80% বিজেপির 80% কার্যকর্তা বসে আছে জয়েন করার। আমাদের মানে আমার সঙ্গে আমাদের যারা যে তাদের সঙ্গে করছে না, জনগণকে আমরা কাজকর্ম করবো সেরকম কোনো সুবিধা পাচ্ছি। আর অনেক রকম মানে কাজটা আমাদের উপর করছে, আমরা সেটা কাজগুলো মানে বললেও আমরা হয়তো আমাদের কাজটা চালু এই ভেবে আমরা হয়তো। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরির হাত ধরে ৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য, বিজেপি নেতৃত্ব ও ২০টির বেশি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই যোগদান বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আগামী দিনে বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তারা কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন ওই পঞ্চায়েত আর বিজেপি থাকবে না, ওটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত। না, এটা দেখুন সাময়িকভাবে এটা হতে পারে না, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, দল তাকে জয়েন করিয়েছে। নিশ্চিতভাবে তিনি আমাদের দলের এখন বিধায়ক, তিনি দলের একজন কর্মী, দলের একজন সমর্থক, দলের একজন নেতৃত্ব। তিনি শুধু তিনি বিধায়ক নয়, তিনি ওই সাংগঠনিক জেলার সভাপতিও ছিলেন। তিনি তাপসী মণ্ডল ওই জেলার সাংগঠনিক সভাপতি ছিলেন। তো নিশ্চিতভাবে তিনি যে শুধু বিজেপিতে জিতেছেন নয়, তিনি আগেও এমএলএ ছিলেন, তার মানে তার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে তৃণমূল কংগ্রেস কাজে লাগাবে। আগামী দিনে নিশ্চিতভাবে তাদেরকে নিয়ে আমাদের দলের পুরনো এবং যারা নতুনভাবে জয়েন করছেন তাদের প্রত্যেককে নিয়ে সম্মিলিতভাবে তৃণমূল কংগ্রেস লড়বে। আমার এটা গ্রাম পঞ্চায়েত রাজনীতি হচ্ছে, এটা 10 বছর আমার মেম্বার থাকা হলো। তো আমরা দেখলাম বিগত দিনে বিজেপির হয়ে আমরা বিজেপির টিকিটে জিতেছিলাম, জয়লাভ করতে গিয়ে একটা গ্রাম পঞ্চায়েত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাতে গ্রাম পঞ্চায়েত এসেছিল, মানুষ অনেক আবেগ নিয়ে ভোট দিয়েছিল। কিন্তু আজকের দিনে মনে হচ্ছে যে রামনগর বিধানসভার মধ্যে একটা গ্রাম পঞ্চায়েত, সেটা হচ্ছে পালধুই গ্রাম পঞ্চায়েত, সব থেকে বড় গ্রাম পঞ্চায়েত, উন্নয়নের নিরিখে একদম রসাতলে চলে গেছে। আমরা দেখলাম কি পঞ্চায়েত গঠনের পরে লালুপুর ক্যানেলের উপর ইরিগেশনের গাছ চুরি হলো, গোবিন্দপুরে 1 নম্বর খতিয়ানের জায়গায় গাছ চুরি হলো। পরবর্তীকালে দেখলাম সেখানে ওয়াটার সাপ্লাই চাকরি, যেটা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দেওয়ার কথা, সেখানে গ্রাম পঞ্চায়েত একটা পাম্প হাউসে 10 জন 15 জন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে, ভুসমাল দোকানের ফর্দর মতো। সর্বোপরি মুখ্যম বিষয় হচ্ছে যে পালধুই গ্রাম পঞ্চায়েতের যে জনগণ, সে দলমত নির্বিশেষে সঠিক পরিষেবা পাচ্ছে না। একটা ওয়ারিশন সার্টিফিকেট আনতে গেলে মিনিমাম 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হচ্ছে এবং মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে পানীয় জল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে পালধুই গ্রাম পঞ্চায়েতের 18টা গ্রাম সংসদ 21 জন মেম্বার যারা এখনো বিজেপিতে আছেন, তারাও
বুকে হাত রেখে বলতে পারবেন না যে আমরা পানীয় জলের পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছি। প্রত্যেকটা গ্রাম সভায় 8টা 10টা করে নলকূপ খারাপ হয়ে যাচ্ছে। আমরা বিগত দিন থেকে 2 বছর ধরে গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় চিৎকার করে আসছি, কিন্তু প্রধানের ন্যূনতম একটা দৃষ্টিগোচর হচ্ছে না যে মানুষের যে মিনিমাম একটা চাহিদা পানীয় জল, সেটাও মানুষ পাচ্ছে না। তো এগুলো থেকে মনে হয়েছে যে আমরা যেন মনে হচ্ছে কোথাও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কারণ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এখানে মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার একটা জায়গা, সেই জায়গা থেকে মনে হচ্ছে মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই মানুষের জন্য এবং আমার এলাকার সহ পালদি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের উন্নয়নের জন্য যেভাবে উন্নয়ন হচ্ছিল, যে বন্ধ হয়ে যাওয়া উন্নয়নকে যাতে আমরা আগামী দিনে ত্বরান্বিত করতে পারি, সেই জন্য আজকে আমরা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নে আমরা যোগদান করি। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই যোগদানকে গুরুত্ব দিতেই চাইছে না। স্থানীয় বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস জানিয়েছেন, কিন্তু একটা দল করতে গিয়ে যখন আমি জনগণের পাশে উপকারের জন্য দাঁড়াই বা মন্দিরের সেবাই হিসেবে যেমন জনগণ আমাকে দিয়েছে মন্দির পুজোর জন্য যাই, ওটা কণ্ঠরুদ্ধ হয়ে যায়, জনগণের পাশে পারি না। এখন আয়তন্ত্রের মতন পঞ্চায়েত চলছিল। আসলে কার ভুল জানি না, হয়তো আমাদের ভুল হলে হতে পারে। আমরা পূর্বগঠিত একটা জিনিস জানি, রাজপ্রাসাদে যদি কোনো জোকারকে বসিয়ে দেওয়া হয়, ওই রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ থাকে না, ওটা জোকারের খানায় পরিণত হয়ে যায়। অর্থাৎ অযোগ্য ব্যক্তির দ্বারা যে পঞ্চায়েত পরিচালিত হচ্ছিল, সেটা আমরা সহ্য করতে পারছিলাম না। তাই আমরা জনগণের পাশে থাকার জন্য আমরা স্বইচ্ছে, বিশেষ করে আমি আমার স্বইচ্ছে মমতা ব্যানার্জির আদর্শে এবং আমাদের এমএলএ মহোদয় অর্থের গিরি মহোদয় ওনার আদর্শে আমরা এই দলে এসে আমরা জনগণের পাশে যাতে সেবা করতে পারি, জনগণের পাশে দাঁড়াতে পারি, তার আবেদন জানিয়েছিলাম। উনি তাই আজকে আমাদেরকে আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। আমরাও আনন্দের সহিত ওনার পাশে এসে দাঁড়িয়েছি। উনিও আমাদেরকে ওনাদের অন্তরে গ্রহণ করে দিয়েছেন। যারা জয়েন করেছেন তারা বলতে পারবেন কোনো টাকার প্রলোভন দেখানো হয়েছে কিনা। দেখুন, টাকার প্রলোভন এক একজনকে দেখানো যেতে পারে, কিন্তু সম্মিলিত ভাবে যখন কেউ আসছে, তার মানে একটা পরিস্থিতি ওখানে তৈরি হচ্ছে। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে পঞ্চায়েত পরিচালনা হচ্ছে, সেই পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে মানুষ সুবিধা পাচ্ছে না। আমরা কাউকে কখনো জোর করে করিনি। আমাদের এই রামনগরের এটা কালচার নয় মানুষকে জোর দেখিয়ে, ভয় দেখিয়ে, পয়সার প্রলোভন দেখিয়ে দল ভাঙানো। এখানে যারা পঞ্চায়েত পরিচালনা করছেন, একনায়কত্ব করছেন, ওখানে একজন ব্যক্তির উপর একটা অঞ্চল, একটা পঞ্চায়েত পরিচালনা হচ্ছে, কিন্তু মেম্বারদের কোনো গুরুত্ব নেই। মেম্বাররা কোনো কাজ পায় না, মেম্বাররা কোনো কথা শোনে না। তো স্বাভাবিক কারণে মেম্বাররা আজকে তাদের প্রতি বিতৃষ্ণা দেখিয়ে, তাদের প্রতি আস্থা হারিয়ে আজকে দলে জয়েন করেছে, এই কারণেই যে তারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এলাকার উন্নয়নে তারা সামিল হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।